পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগ ঘিরে বুধবার দুপুরে ব্যাপক শোরগোল পড়ে যায়। জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গোচ্ছাইতের তৎপরতায় একটি গাড়ি থেকে উদ্ধার হলো 2 লট সরকারি ফাইল। বিরোধী শিবিরের দাবি, দুর্নীতির প্রমাণ লোপাট করতেই এই নথিগুলি গোপনে কাঁথিতে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। জেলা পরিষদের অন্যান্য সদস্যরাও এই ঘটনায় প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন। উদ্ধার হওয়া নথিপত্রগুলি কেন সেগুলি সরানো হচ্ছিল তা নিয়ে জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছ থেকে জবাব তলব করে বিরোধী পক্ষ। যেমনটা জানাচ্ছিলাম, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে ফাইল পাচার রুখলেন বিরোধী দলনেতা। 2 লাখ ফাইল উদ্ধার করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে একেবারে চাঞ্চল্যকর ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার গুরুত্বপূর্ণ নথি পাচার করার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরে। আর এই গোটা ঘটনা ঘিরে বুধবার দুপুরে ব্যাপক শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গোচ্ছাইতের তৎপরতায় একটি গাড়ি থেকে উদ্ধার হলো 2 লট সরকারি ফাইল। আর বিরোধী শিবিরের দাবি রয়েছে, দুর্নীতির প্রমাণ লোপাট করতেই এই নথিগুলি গোপনে কাঁথিতে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। আমাদের এখন জেলা পরিষদের সর্বমোট আপনারা সবাই দেখছেন যে আমাদের ঠিক আছে সবাই দেখছেন আপনারা যে আমাদের জেলা পরিষদ ডব্লিউবিসিআরডি সেলের ফাইল এখান থেকে আমাদের কন্টায়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ছিল। আমাদের কাছে খবর গত পরশুদিন জেলা পরিষদের ফাইল একইভাবে আজকে যে জেলা পরিষদ থেকে ফাইল নিয়ে যাচ্ছিল সেটা কি? দেখুন, প্রথমত যে বিষয়বস্তু বলার সেটি হচ্ছে যে আমরা প্রায় আমাদের জেলা পরিষদের বয়স প্রায় 2.5 বছর আর বেশি সময়কাল হয়ে গেল, 2 বছর 7 মাস। আমরা যারা বিরোধী সদস্য রয়েছি, কি জেলা পরিষদের কাজ, কি ডব্লিউবিসিআরডির কাজ, কি পিএমজিএসের কাজ, সব ক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আজকে যখন সরকার পরিবর্তন হয়েছে, এতদিন ধরে সমস্ত কাজ অফিসে হচ্ছিল। কোন অসৎ উদ্দেশ্য রয়েছে যে উদ্দেশ্য উপরে দাঁড়িয়ে সমস্ত ফাইল গত 3 দিন ধরে এখান থেকে সরানোর ব্যবস্থা গ্রহণ করছে, খবর আমাদের কাছে ছিল। ঠিক একই ধারা অক্ষুণ্ণ রেখে আজকে ফাইল সরাচ্ছিল ডব্লিউবিসিআরডি, যে ফাইল এখান থেকে কাঁথি নিয়ে যাওয়ার জন্য একটা চক্রান্ত করা হয়েছিল। সেটি আমরা বিশ্বস্ত খবর পেয়ে আমরা সমস্ত ফাইল আটকিয়েছি। গাড়ির ভিতরে ডিগি থেকে ফাইল ঢুকে দেওয়া হয়েছিল, সেই ফাইলও আমরা বের করেছি এবং আমরা ডিএম সাহেব সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। যতক্ষণ না জেলা পরিষদে কোনো জেনারেল মিটিং না হচ্ছে এবং এই বিষয়ে ডিএম সাহেব, অর্থাৎ ডিএম সাহেব মানে এখানকার এক্সিকিউটিভ অফিসার, এই বিষয়ে সদর্থক সিদ্ধান্ত আমাদের জানাচ্ছে, ততক্ষণ কোনো ফাইল আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো না। ওই ফাইলের মধ্যে আমাদের সন্দেহ যে তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকার দুর্নীতি ওখানে রয়েছে। তাই গুরুত্বপূর্ণ ফাইলকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত যে ওরা করছে সেটা আমরা রুখে দিয়েছি আজকে। আর সেই সঙ্গে আজকে জেলা পরিষদে যত স্টাফ আছে তাদেরকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের জেলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি এই এলাকা থেকে নির্বাচিত হয়েছে। তাই এমন একজন গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি দীর্ঘ 55 বছর পরে, অজয় মুখার্জির পরে। সেই মুখ্যমন্ত্রীর ছবি সর্বত্র থাকা উচিত।